প্রাকৃতিক এবং ন্যাচারাল অ্যালোভেরা কীভাবে মাথার চুলে ব্যবহার করতে হয় তার উপরে আজকের এই ভিডিও। আমি কখনোই তেল ছাড়া কোনো কিছুই মাথার চুলে ব্যবহার করিনি। অ্যালোভেরা ব্যবহার করে আমি অনেক উপকার পেয়েছি। চুল একেবারে ঝরঝরা হয়ে গেছে, মাথার চুল পড়া অনেকটা কমে গেছে। তাই আমি এই ভিডিওটি তৈরি করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন পৌঁছানোর জন্য বেল আইকনের অল বাটনটি ক্লিক করে রাখবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যালোভেরা ব্যবহারের কিছু বিধি নিষেধ রয়েছে। অ্যালোভেরা কিন্তু সরাসরি আমরা গাছ থেকে সংগ্রহ করেই কিন্তু মাথায় ব্যবহার করতে পারি না, কারণ অ্যালোভেরার এই পাতার মধ্যেও কিছু বিষাক্ত পদার্থ রয়েছে, এগুলো বের করে দিতে হয়। প্রথমে আমরা একেবারে বাগান থেকে আমার নিজস্ব চাষ করা এই টব থেকে এইরকম পাতা আমি সংগ্রহ করে নিলাম। সংগ্রহ করার পরে এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। এই ধোয়া পাতাগুলোকে এখন আমরা কেটে এর মধ্যে থেকে বিষাক্ত পদার্থগুলো বের করার ট্রাই করব। এর জন্য প্রথমে আমাকে মাঝ বরাবর একেবারেই মাঝামাঝি একটা জায়গায় এটাকে কেটে নিতে হবে। কেটে নিয়ে আমরা এখান থেকে বিষাক্ত পদার্থগুলো বের করে ট্রাই করছি। আমরা একটু দেখে নিচ্ছি পুরো প্রসেসটা। এভাবে ফালি ফালি করে ঠিক মাঝখান বরাবর ফালি করে আমরা কেটে নিলাম। আমি একটা ওয়ান টাইম গ্লাস নিয়েছি। প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাস হতে পারে, অন্য যে কোনো গ্লাস হতে পারে। এরকম যে কোনো জারের মধ্যে আমি এই পাতাগুলাকে একেবারে লম্বা করে রাখব, একেবারে লম্বা করে। আমার এর ভিতর থেকে যে বিষাক্ত টক্সিন বা বিষাক্ত পদার্থ রয়েছে সেই পদার্থটা কিন্তু ইয়েলো কালারের হবে এবং এগুলো বের হয়ে যাবে, যাতে খুব দ্রুত বের হয়ে যেতে পারে। এই কারণে আমি সবগুলা পাতাকেই কিন্তু লম্বা করে দাঁড় করিয়ে রাখবো এবং এটা মিনিমাম 2 ঘন্টা দাঁড়া করে রাখবো। অনেকেই বলে 20 মিনিট 25 মিনিট দাঁড়া করলে হবে। আসলে 20 মিনিট 25 মিনিট এটা টক্সিন বের হয় না। আমি 2 ঘন্টা রেখে দেওয়ার পরেও কিন্তু দেখেন হালকা হালকা ইয়েলো কালারের কিছু বিষাক্ত পদার্থ বেড়ে আসে, কিন্তু বের হয় নাই, কিংবা সব হয়তো বা বিষাক্ত পদার্থ নাই এখানে। একটা আমি এর সাইডের বর্ডারগুলো কেটে নেব, একেবারে বর্ডারগুলো কেটে নেব যাতে আমি ভিতরের যে পিচ্ছিল পদার্থটা সেই পদার্থটা বের করতে পারি। এর জন্য আমি নিজের মতো করি একবার একটা ছুরি নিয়ে সাইডের বর্ডারটা কেটে ফেললাম। এইভাবে সবগুলো পাতারই বর্ডারটা কেটে নিব। কেটে নিয়ে আমরা দুই পাশে বর্ডার কাটার পরে মাঝখানের কিন্তু একটা স্লাইস তৈরি হবে। হ্যাঁ, এই স্লাইসটাকে আমরা 2 খণ্ড করার চেষ্টা করব। কিভাবে? এই যে ঠিক এইরকমভাবে আপনার ছুরির এটা ঠিক উপরের লেয়ারের ঠিক নিচের দিকে এটা আলতো করে কেটে দিন। খুব জোরে প্রেস করার দরকার নেই, আস্তে আস্তে করলেই হয়ে যাবে, কারণ ভিতরে একেবারেই পিচ্ছিল পদার্থ। এটা মানে খুবই নরম, কাটার মতো কিছু নাই। তো এখন মধ্যে এই পিচ্ছিল পদার্থগুলো ছুরির মাথা দিয়ে বা চামচের মাথা দিয়ে এরকম কিন্তু আঁচড় দেওয়ার মতো করে করতে পারেন, অথবা চামচ দিয়ে এভাবে নিতে পারেন। যেহেতু আমার ফার্স্ট টাইম, আমি বুঝতে পারিনি, আমি চামচ দিয়ে নিয়েছি। আপনারা চামচ দিয়ে না নিয়ে আপনারা যদি চাকু দিয়ে বা ছুরির মাথা দিয়ে যেভাবে দেখিয়েছিলাম সেভাবে যদি ফালি ফালি করেন তাহলে এই পদার্থটা একেবারেই মানে ব্লেন্ডিংয়ের মতো করে আসবে। এখন আমি চামচ দিয়ে নেওয়াতে আইসের মতো করে চাকা চাকা কিন্তু হয়ে আসছে। তো এভাবে নেওয়া যায়। এভাবে নিয়ে পরবর্তী এরকম কিন্তু একেবারে স্বচ্ছ আঠালো পদার্থ বের হয়ে আসবে। আমি এর মধ্যে বাজারে যে কোনো ওষুধের দোকানে কিন্তু ভিটামিন ই ক্যাপ বা ই ক্যাপসুল পাওয়া যায়। আমি 2টা ই ক্যাপসুল নিয়ে নিলাম। আমি পুরো মাথায় দিব, যেহেতু 2টা ই ক্যাপসুল আমি ফাটিয়ে এর ভিতরের যেই রসটুকু আছে বা তেলের মতো যে পদার্থটুকু আছে এটা আমি এখানে ঢেলে দিলাম, মিশিয়ে দিব। আমি ব্লেন্ডিং করে নিব এটাকে ভালো করে চিপে এটার ভিতর থেকে রসটা বের করে আমি আমার অ্যালোভেরার রসের সাথে মিশিয়ে নিলাম। এখন আমি ভালো করে নেড়ে নিব যাতে তেলটা একেবারে অ্যালোভেরার সবগুলার রসের সাথে মিশে যায়, একেবারে মিশে যায়। এটা এখন প্রস্তুত। মাথা দেওয়ার জন্য আমি
আমার মাথায় আমার মিসেস আমাকে হেল্প করছেন। ধন্যবাদ আমার মিসেসকে। উনি মাথায় একেবারেই কিন্তু চুলগুলা সরিয়ে সরিয়ে মাথার তালুতে অর্থাৎ গোড়ায় গোড়ায় কিন্তু এগুলো দিতে হবে, এতে করে চুলের গোড়াটা শক্ত হবে, মজবুত হবে এবং চুল পড়াটা বন্ধ হয়ে যাবে। এইভাবে পুরো মাথায় আলতো করে কিন্তু দিয়ে দিতে হবে, মেখে দিতে হবে। মেখে দিয়ে আমি একবার শুকিয়ে নিয়েছি।